হাই ফ্রেন্ডস, নমস্কার। চন্দ্রিমা ব্লগ পাঁচমিশালি। আজ আমি মাছের ভুনা রান্না করব। তার জন্য পুঁটি মাছে আমি নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ হয়ে গেছে। এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মাছ ছেড়ে দিচ্ছি একটা একটা করে। আমার দেওয়া হয়ে গেছে সব মাছ। এখন আমি উল্টিয়ে দিচ্ছি অন্য পিঠ ভেজে নেওয়ার জন্য। এক পিঠ হয়ে গেছে আমার মাছ ভাজা। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি লাল লাল করে মাছ ভেজে নিয়েছি। এখন মাছ ভাজার তেলেই আমি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি আগের থেকে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর পাকা লঙ্কা বেটে নিচ্ছি মিক্সারের সাহায্যে, ওটাই দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি তেল ছাড়া আগ পর্যন্ত। এখন আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত সুন্দর করে কষানো হবে, খেতে তত টেস্ট হবে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। এখন মশলাটার সঙ্গে জলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছু না পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও নাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছিল তরকারিটা ফুটে উঠেছে। এখন আমি আগে থেকে যে মাছটা ভেজে নিয়েছি ওটাই দিয়ে দিচ্ছি। মাছের সঙ্গে আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাড়িয়ে। পাঁচ মিনিটের মতন আমি ঢেকে রাখছি। এখন গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে আমার। এখন আমি যে মশলাটা বেটে নিয়েছি ওটাই দিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছ আমার মাছের ভুনা হয়ে গেছে। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইবার।